এই যে এগুলা হচ্ছে আমার ঘরের শোলেরা এখন খেলাধুলা করতেছে। ওরা মূলত এই ফুল ঝাড়ুটা ফালাইছে নিচে, ফালায় ওটা দিয়ে খেলতেছিল। তো ওটা থেকে ভাবলাম যে একটু গরিবী ব্যবস্থা করে দিই, কারণ আমার পাশে অনেক বল আছে, ওরা সাইজে ছোট, যার কারণে বলগুলো নিয়ে খেলতে পারে না, ধরতে পারে না, ওগুলা অনেক দ্রুত গোড়ায় চলে যায়। তো ভাবলাম যে কাগজের বল একটু মুড়াই দিই, ওরা ধরতেও পারবে আর ছোট হবে সাইজে। তো আমি 2টা বল বানাই দিলাম। তো দেখতেছি খুব মজা করে খেলতেছে। প্রথমে ফুল ঝাড়ু নিয়ে টানাটানি করতেছিল, যে আমি ওদের নতুন বল বানাই দিয়েছি, ওরা খুব এনজয় করে খেলতেছিল 3জন মিলে। মানে এটা কি ওদের কাছে একটা নতুন আশ্চর্য জিনিস। খেলনা নিয়ে খেলার বয়স ওদের খুব একটা হয় নাই বা ওভাবে খেলেও না। তা আজকে আমি ফুল ঝাড়ু নিয়ে খেলা দেখি, ভাবলাম যে ঠিক আছে একটা দিয়ে দেখি কি করে। তো ওই পিচ্চিটা খুবই মজা পাইছে, ও জাস্ট বলটা মুখে নিয়ে এদিক ওদিক যাচ্ছে। টিস্যুর মধ্যে যে রোলটা থাকে ওটাও দিছিলাম, ওটাও গড়ায় গড়ায় ওরা খেলে দেখতেছিল যেটা কি। আর ওই যে পিচ্চিটা ও এ রে পুরো কার্টুন, এগুলারে দেখতে আমার যা মনে শান্তি লাগে ভাই। এগুলা নিয়ে আমি থাকি, যদি আমার অনেক টেনশন কাজ করে যে ছোটো বাচ্চা কি হয় না হয়, কোথায় কি সকালবেলা যে যদি আমি একটা অবস্থা দেখি, এই চিন্তায় আমার রাতে ঘুম হয় না। তো ছোটো বাচ্চা কেয়ারফুলি রাখতে হয়, আর উইন্টারের মধ্যে এদেরকে সেফ রাখা যে কি কষ্ট ভাই, যারা রাখে তারাই জানে। আমি উইন্টারে আসলে বেবি রাখতে চাই না, কিন্তু কি করার, এখন ভাগ্যে চলে আসে। তো যাই হোক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ওরা সুস্থ থাক, এটাই চাই। আর বাচ্চারা খুব খেলতেছিল দেখে আমার খুব ভালো লাগতেছিল, যার জন্য আপনাদের সাথে শেয়ার করা। ছোটো ছোটো নাদুস নুদুস বাচ্চা, আবার ওদের মতোই বলটা নিয়ে খুব এনজয় করতেছিল। ওরা আগে কখনোই খেলে নাই, ফার্স্ট টাইম আমি এরকম দিলাম ওদের খেলা দেখে, যার কারণে ওরা খুব এনজয় করে খেলতেছিল। মাশাআল্লাহ আমার বেবিগুলা, এরা পুরো একটা কার্টুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, কারণ নজর না লাগুক।